ইউরোপের নর্থ ওয়েস্টে থাকা একটা সুন্দর এবং ন্যাচারাল রিসোর্সফুল দেশ হলো নেদারল্যান্ড, যা হল্যান্ড নামেও বেশ পপুলার। যদিও হল্যান্ড আসলে এই দেশেরই একটা অংশ, যেখানে বর্ডারেই রয়েছে জার্মানি, বেলজিয়াম, নর্থ সি। আমস্টারডাম এখানকার একটা ইম্পর্টেন্ট সিটি, ক্যাপিটালও বটে। এছাড়াও এখানে রয়েছে রোটারডাম, দ্য হেগের মতো পপুলার সিটি। এই নেদারল্যান্ড টেকনোলজি, ইকোনমি, এগ্রিকালচারের দিক থেকে খুবই স্ট্রং এবং স্টেবলও। আর এখানকার ওয়েদার জেনারেলি ঠান্ডাই থাকে সারা বছর, মাঝে মধ্যে রেনফলও হয়। আজ আমরা সকালেই বেরিয়েছি আর ট্রামে করে চলে এলাম এখন ডেনহাগ সেন্ট্রাল স্টেশনে। এটা হলো ডেনহাগ সেন্ট্রাল স্টেশনের ভেতরের অংশটা। বেশ সুন্দর মডার্ন আর্কিটেকচারে তৈরি করা। এখানে ওপর দিয়ে বাস এবং ট্রাম লাইনও আছে। তো আমরা এখান থেকে এখন যাব আমস্টারডাম সেন্ট্রাল, দেন সেখান থেকে লাইডেন সেন্ট্রাল, লাইডেন থেকে আমরা বাসে করে যাব কিউকেনহফ। আমরা এখন ট্রেনের মধ্যে থেকে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখানে পার্সোনাল কার বা রেন্টেড কারেও বাই রোড যাওয়া যায়, বাট এই ট্রেন জার্নিটার সঙ্গে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার আনন্দটাই আলাদা। আর আজ যেখানে যাচ্ছি কিউকেনহফ, নেদারল্যান্ডের দক্ষিণে হল্যান্ডের লিসে শহরে অবস্থিত বিশ্বের অন্যতম এবং লার্জেস্ট টিউলিপ গার্ডেন। এখানকার মূল আকর্ষণ হচ্ছে টিউলিপ, বাট টিউলিপ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখা যায়, যেমন হায়াসিন্থ, ড্যাফোডিলস, রোজ, অর্কিড, লিলি, বিভিন্ন ধরনের। নেদারল্যান্ড সাইকেলের জন্য খুবই জনপ্রিয়। এখানে বেশিরভাগ মানুষজনই রাস্তায় সাইকেল ব্যবহার করেন। এমন নয় যে তারা ফোর হুইলার এফোর্ড করতে পারেন না তাই, কিন্তু তারা পলিউশন কমাতে নেচার ফ্রেন্ডলি সাইকেলই বেশি প্রেফার করেন। তো বিভিন্ন জায়গায় এরকম সাইকেলের স্ট্যান্ড আছে, যেখানে প্রচুর সাইকেল একসঙ্গে রাখা যায় এবং খুব ইজিলি মানুষজন সেখান থেকে সাইকেল নিতে পারে। তো আমরা এখন চলে এসেছি লেইডেন সেন্ট্রালে, আর এখান থেকে আমরা বাস নিয়ে যাব কিউকেনহফ। ওই দূরে দেখা যাচ্ছে ট্রেন লাইনের নিচে ওখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, যেখানে প্রচুর সাইকেল একসঙ্গে রাখা আছে। সব থেকে ইন্টারেস্টিং হলো এখানে সাইক্লিংয়ের জন্য একেবারে সেপারেট একটা লাইন রয়েছে, যেখানে শুধুমাত্র সাইকেল আরোহীরাই যেতে পারবেন, যা অন্য গাড়ির রাস্তা থেকে একেবারেই আলাদা এবং নিরাপদ। এখানকার ট্রাফিক রুলস খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। সিগন্যাল, জেব্রা ক্রসিং, এভরিথিং ওয়ার্কস পারফেক্টলি। এখানকার মানুষজন অ্যাকচুয়ালি এই সমস্ত রুলসকে রেসপেক্ট করে। এখানকার রাস্তাগুলো খুবই স্মুথ, ক্লিন, এক কথায় ওয়েল মেনটেন্ড। ট্রাফিক সিস্টেম খুবই অর্গানাইজড। হাইওয়ে থেকে শুরু করে ছোট শহরের রাস্তা সবই প্রপারলি ডিজাইনড এবং ইজি টু নেভিগেট। এই নেদারল্যান্ডে অনেক ক্যানেল থাকার জন্য এখানে সুন্দর সুন্দর ব্রিজও রয়েছে, যেগুলো সবই মডার্ন টেকনোলজিতে বানানো, চলাচলের জন্য উপযুক্ত এবং দেখতেও খুব সুন্দর। আর এই রাস্তার দুপাশে ফুটে থাকা ড্যাফোডিলগুলো বসন্তের এক আলাদাই অনুভূতির সৃষ্টি করছে। এখন আমরা চলে এসেছি কিউকেনহফ, আর এখানে আমরা এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি করলাম। প্রথমেই আমরা যেটা পেলাম সেটা হলো এখানকার একটা ম্যাপ, রোড ম্যাপ। যেহেতু জায়গাটা অনেকটাই বড়, কোথায় কি জিনিস আছে সেটা জানার জন্য এখানে প্রত্যেকের জন্য রোড ম্যাপ দেওয়া থাকে। তো আমরা সেই রোড ম্যাপ নিলাম। এই বসন্ততে নেদারল্যান্ডের যদি সবথেকে সুন্দর কোনো গন্তব্যস্থল হয় সেটা কিন্তু এই গার্ডেন অফ ইউরোপ। বিশেষ করে মার্চ মাস থেকে মে মাসের মিডল পর্যন্ত এই বাগানটা খোলা থাকে সমস্ত ট্যুরিস্টদের জন্য। প্রায় 7 মিলিয়নেরও বেশি বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে ফোটে। টিউলিপ, ড্যাফোডিল, হায়াসিন্থ, বিভিন্ন ধরনের ফুলের সমাহার দেখা যায়। আর এই সময়টা প্রকৃতি যেন নিজেই এক বিশাল পেন্টিং আঁকে এখানে।
এই বাগানের বিশেষ আকর্ষণ হলো সুন্দরভাবে সাজানো থিম গার্ডেন, লেক, ছোট ছোট ব্রিজ, হাঁটার পথ। পর্যটকরা এখানে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, ছবি তুলতে পারেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। নেদারল্যান্ডের বসন্ত মানেই কিউকেনহফ। এটা শুধুমাত্র একটা বাগান নয়, বরং ফুলের এক অসাধারণ উৎসব। প্রতি বছর লাখ লাখ মানুষ এর আকর্ষণে এখানে পৌঁছায়। এই হলুদ ড্যাফোডিলগুলোর ওপর সূর্যের আলো পড়ে কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? আর পুরো বাগানটাতেই এখানে বিভিন্ন ধরনের ফুলে ভরে আছে। তাছাড়াও এখানে কিছু কিছু জায়গায় ফ্লাওয়ারের এক্সিবিশন হচ্ছে, তো আমরা এখন সেই দিকেই যাব। এখন চলে এসেছি আমরা ফ্লাওয়ার এক্সিবিশনে, আর এখানে প্রচুর ভ্যারাইটিস ফুল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের, আর জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে একটা জায়গা সেলফি জোন আছে যেখানে মানুষজন ছবি ফটো তুলছেন, আর পুরো জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি এবং বিভিন্ন ধরনের কত ভ্যারাইটিস যে ফুল হয় এখানে না এলে বোঝা যেত না। এবং বিভিন্ন কালারের, এখানে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারেরই ডার্ক শেড থেকে লাইট শেড পর্যন্ত অনেকগুলো করে কালার শেডের ফুল আছে। তো এতগুলো ফুলের মধ্যে সমস্ত ফুলের নাম জানা সম্ভব নয়, আমার তো বেশিরভাগেরই নাম জানা নেই। যাই হোক, ফুলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। এখন দেখি পুরো জায়গাটা একবার ঘুরে দেখে নিই। এই পুরো কিউকেনহফ গার্ডেনের মধ্যে এরকম 2 থেকে 3টে এক্সিবিশন হল আছে যেখানে বিভিন্ন ধরনের এক্সোটিক ফুলের প্রদর্শনী হয় প্রত্যেক বছরই। আর সব মিলিয়ে এই এক্সিবিশন হলগুলো শুধুমাত্র ফুল দেখার জায়গা নয়, এইগুলো যেমন একটা মানে আর্ট গ্যালারির মতো একদম, যেখানে ফুল দিয়ে শিল্পকর্ম তৈরি করা হয়েছে। আর বসন্তকালে এই জায়গাগুলো অসাধারণ দেখতে। এখানে হাজার হাজার রঙিন ফুলগুলো একসঙ্গে এমনভাবে সাজানো আছে যেন মনে হচ্ছে একদম রঙের সমুদ্র। এখন আমরা এই এক্সিবিশন হল থেকে বেরিয়ে এলাম আর বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। আর রাস্তায় যেতে যেতেই ধারে দেখতে পেলাম এরকম হলুদ ড্যাফোডিলের ক্ষেত। পুরো জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। শুধু ড্যাফোডিল নয়, বিঘের পর বিঘে জমি জুড়ে এখানে এরকম টিউলিপের প্রচুর ক্ষেত দেখতে পাওয়া যায়। এই কিউকেনহফ গার্ডেনের ভেতরে থাকা সবচেয়ে আকর্ষণীয় এক্সিবিশন হলগুলোর মধ্যে একটা কিন্তু এই প্যাভিলিয়নটা, মূলত অর্কিডের জন্য এবং অন্যান্য এক্সোটিক কিছু ফুলের জন্য বিখ্যাত। এখানে ঢুকেই চারিদিকে এত রঙিন অর্কিডের অসাধারণ সাদা, বেগুনি, গোলাপি, হলুদ বিভিন্ন রঙের ফুল এত সুন্দরভাবে সাজানো হয়ে আছে। এখানে বিশ্বের বিভিন্ন প্রজাতির অর্কিডের সম্ভার রয়েছে। এছাড়াও ফুলগুলোকে থিম অনুযায়ী সাজানো আছে সুন্দরভাবে। খুব সুন্দর লাইটনিং ও ডিজাইনিংয়ের মাধ্যমে ফুলগুলোর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। ফটোগ্রাফির জন্য
কিউকেনহফের এই জায়গাটা মানে সেরা স্পট বলা যায়। নেদারল্যান্ডকে উইন্ডমিলেরও দেশ বলা হয়, আর এই উইন্ডমিলটা সেই ঐতিহ্যের একটা ছোট্ট উদাহরণ। কিউকেনহফের মধ্যে থাকা এই উইন্ডমিলটা কিন্তু ডাচ স্টাইলে তৈরি করা, শুধুমাত্র দেখার জন্য নয়, এর ওপরে উঠে আশেপাশের অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করা যায়। আর এখান থেকে চারিদিকে টিউলিপ ফুলের বিশাল ক্ষেত আর সুন্দর ল্যান্ডস্কেপ চোখে পড়ে, একেবারে পোস্ট কার্ডের মতো। এছাড়াও এখানে এই উইন্ডমিলের পাশ থেকেই এখানে বোট ট্যুর শুরু হয়, যেখানে বসে ফুলের ক্ষেতের মধ্য দিয়ে যাওয়া যায়। এক কথায় ডাচ ঐতিহ্যের ইতিহাসের এক অনুভূতি পাওয়া যায়। এখন আমরা যে প্যাভিলিয়নে ঢুকতে যাচ্ছি তার নাম হলো উইলিয়াম আলেকজান্ডার প্যাভিলিয়ন, যা নেদারল্যান্ডের বর্তমান রাজা উইলিয়াম আলেকজান্ডারের নামেই তৈরি। আর এটা সবচেয়ে বড় এবং জনপ্রিয় এক্সিবিশনগুলোর মধ্যে একটা। এই প্যাভিলিয়নটি বিশেষত টিউলিপ আর অন্যান্য বসন্তের ফুলের প্রদর্শনীর জন্য বিখ্যাত। এখানে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের হাজার হাজার রঙিন টিউলিপ, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, বিশাল রঙের উৎস। আর এটা কিউকেনহফের সব থেকে বড় ইনডোর ফ্লাওয়ার এক্সিবিশন স্পেস। বিভিন্ন ধরনের টিউলিপ, লিলি ও অন্যান্য কাঠফ্লাওয়ার আছে এখানে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের হাইব্রিড প্রজাতির ফুল প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে এখানে ফুল প্রেমীদের জন্য এই জায়গাটা একদম স্বর্গের মতো। সারা সিজন জুড়ে যাতে টিউলিপ সবসময় থাকে, সেজন্য কিছু বাল্বকে আগে প্ল্যান্ট করা হয়েছে, কিছুকে পরে। সেই রকমই ফুল দেখতে পাচ্ছি আমরা, কিছু কুড়ি অবস্থাতেই আছে, কিছু একদম ম্যাচিওর হয়ে গেছে। কি অপূর্ব সব কালার টিউলিপগুলো, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা।
আকার আকৃতির টিউলিপ, আর প্রত্যেকটা টিউলিপের এখানে নাম দেওয়া আছে। প্রায় সবাই এখানে ছবি ভিডিও যে যার মতো করে করছে এবং এখন ভিড়টা অনেকটাই বেশি। টিউলিপ শেষ করে আমরা চলে এসেছি চেরি ব্লসমের কাছে। আর দেখতেই পাচ্ছেন পুরো গাছটা কীরকম চেরি ব্লসমে ভরে উঠেছে। যদিও এখনও সময়টা চেরি ব্লসমের জন্য একটু টু আর্লি, তাও এখানে কিছু কিছু গাছগুলোতে এখনই দেখা যাচ্ছে খুব ভালোভাবে, কিন্তু জাস্ট আর কিছুদিন পরে এই যে গাছগুলো এখন একদম ফুল পাতা শূন্য হয়ে আছে, এগুলো পুরো চেরি ব্লসমে ভরে যাবে এবং চারিদিকটা একদম রঙে রঙে ভরে উঠবে। এখন আমাদের সামনে যেটা আছে সেটা একটা সুন্দর লেক, আর লেকের চারপাশটা ফুল দিয়ে সাজানো, এবং এই লেকের ওপর দিয়ে যেটা বিশেষ আকর্ষণ এখানকার সেটা হচ্ছে যে এই লেকের ওপর দিয়ে একটা ওয়াকওয়ে করা আছে, যেখান দিয়ে মানুষজন পারাপার হচ্ছেন। দেখুন কি সুন্দর, একদম জলের ওপর দিয়ে চলা যাচ্ছে। এখানে থাকা এই বড় বড় গাছগুলো, এগুলোর বয়স একটা আন্দাজ করা যাচ্ছে গাছগুলোকে দেখে, অনেক পুরনো দিনের গাছ এগুলো। আর এই এত বড় গার্ডেনের প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন থাকার কারণ কিন্তু এই মানুষগুলো সব সময় অনবরত এদের এই গাছপালা পরিচর্যা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন সমস্ত দিক। আর সেজন্যই আমরা ট্যুরিস্টরা এত স্বাচ্ছন্দ্যে এত ভালোভাবে এখানে ঘুরে বেড়াতে পারছি। সারাটা দিন কিভাবে এখানে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এখন আমাদের ফেরার পালা, আর আমরা সেজন্যই এখন যাচ্ছি এক্সিটের দিকে। আর বেরোনোর সময় লাস্ট যে জায়গাটা দেখে বেরোলাম সে জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেদারল্যান্ডের আর কোথায় কোথায় ঘুরলাম সেটা জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।